রেখেছি যৌবনে, আর রেখেছি যৌবনে, আর রেখেছি যৌবনে। এখন অভিযুক্তদের নাম ধাম বৃত্তান্ত পড়ে শোনাচ্ছি। কোন রকম ভুল ভ্রান্তি বা করণিক প্রমাদ থাকলে আপনারা বলবেন, আমরা সেটা শুদ্ধ করে নেব। সহকারী অধ্যাপক মিস্টার আশিক, আপনি অ্যারেঞ্জমেন্ট শুরু করুন। অভিযোগনামা। অভিযুক্ত নং ১ প্রবাল হক, পিতা আসাদ হক, মনোবিজ্ঞান, তৃতীয় বর্ষ, ঢাকা বিশ্ববিদ্যালয়। অভিযুক্ত নং ২ তারিক হোসেন, পিতা আলী হোসেন, সমাজবিজ্ঞান, তৃতীয় বর্ষ, ঢাকা বিশ্ববিদ্যালয়। অভিযুক্ত নং ৩ রৌনক বিশ্বাস, পিতা আব্দুল বিশ্বাস, প্রাণীবিদ্যা, তৃতীয় বর্ষ, ঢাকা বিশ্ববিদ্যালয়। অভিযুক্ত নং ৪ জুয়েল রানা, পিতা আলী আহমেদ, ভূগোল, তৃতীয় বর্ষ, ঢাকা বিশ্ববিদ্যালয়। এবার আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। সবার নাম ঠিকানা ঠিক আছে কি? আপনি? জি স্যার। আপনি? জি স্যার। আপনারা? জি স্যার। এবার আমি অভিযোগনামা পড়ে শোনাচ্ছি। অভিযোগ শেষে আপনাদের জবাবদিহিতা জিজ্ঞেস করা হবে, মানে দোষী না নির্দোষী বলা। আপনার কি বলছেন? জি স্যার। আপনাদের বিরুদ্ধে প্রথম অভিযোগ একটি অসৎ আচরণ, যাহাতে আপনারা বিগত 2রা আগস্ট 2011 ইংরেজি সন্ধ্যা 7 ঘটিকায় স্টুডেন্ট কাউন্সিলর মোহাম্মদ আজহার উদ্দিন, পিতা মোহাম্মদ তাহের উদ্দিনের বাসগৃহে গমন করত আপনাদের বিরুদ্ধে তার নিকট সন্নিবেশিত তথ্য হস্তগত করার জন্য চাপ প্রয়োগ করেন। এবার বলুন, প্রথম অভিযোগের ক্ষেত্রে আপনাদের জবাবদিহিতা কি? আপনারা দোষী না নির্দোষ? জি নির্দোষ। এবার দ্বিতীয় অভিযোগ একটি অসৎ আচরণ, যাহাতে আপনারা বিগত 2রা আগস্ট 2011 ইংরেজি সন্ধ্যা 7:25 কাউন্সিলর আপনাদের বিরুদ্ধে সন্নিবেশিত তথ্য আপনাদের নিকট হস্তান্তর করিতে অস্বীকৃতি জানাইলে আপনারা তাহাকে মারপিট করত গুরুতরভাবে আহত করেন। বলুন, দ্বিতীয় অভিযোগের ক্ষেত্রে আপনাদের জবাবদিহিতা কি? নির্দোষ স্যার। এবার তৃতীয় অভিযোগ একটি অসৎ আচরণ, যাহাতে আপনারা সম্মিলিতভাবে প্রায়শই ছাত্রছাত্রীদের সহিত উগ্র ও শিষ্টাচার বিরোধী আচরণ করত অত্র শিক্ষা প্রতিষ্ঠানের ভাবমূর্তি বিনষ্ট করেন। এইরূপ অনাকাঙ্ক্ষিত কিছু ঘটনার বিবরণ পরিশিষ্ট হিসাবে অত্র অভিযোগপত্রের সহিত সংযোজিত রইল। বলুন, তৃতীয় অভিযোগের ক্ষেত্রে আপনাদের জবাবদিহিতা কি? আপনারা কি দোষী না নির্দোষ? নির্দোষ স্যার। যেহেতু আপনাদের বিরুদ্ধে আনিত 3টি অভিযোগের ক্ষেত্রেই আপনারা নিজেদের নির্দোষ বলে দাবি করেছেন, সেহেতু প্রসিকিউটর এখন আপনাদের বিরুদ্ধে আনিত অভিযোগগুলো সাক্ষ্য প্রমাণের মাধ্যমে প্রমাণের চেষ্টা করবে। আর আপনাদের পক্ষ থেকে আপনাদের ফ্রেন্ড অফ অ্যাকিউজড আপনাদের নির্দোষিতা প্রমাণের চেষ্টা করবেন। একটি কথা আপনাদের মনে রাখতে হবে, এই কোর্ট চলাকালীন সময়ে আপনারা সরাসরি বোর্ডকে কোনো কথা বলতে পারবেন না। আপনাদের যদি কোনো বক্তব্য থাকে আপনারা ফ্রেন্ড অফ অ্যাকিউজডকে জানাবেন, তিনি আপনাদের বক্তব্য বোর্ডের সামনে উপস্থাপন করবেন।
আরেকটি কথা আপনাদের স্মরণ রাখতে বলি, যদি আপনারা বোর্ডকে সরাসরি কিছু বলার চেষ্টা করেন, সেক্ষেত্রে আপনাদের ফ্রেন্ড অফ অ্যাকিউজডকে আপনাদের পক্ষ নিয়ে কিছু বলার অধিকার থেকে বঞ্চিত করা হবে। তখন আপনাদের এই মামলা আপনাদের নিজেদেরই সাক্ষ্য প্রমাণ দিয়ে চালিয়ে যেতে হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। প্রসিকিউটর, প্লিজ প্রসিড। ইওর অনার, আমার যে প্রথম সাক্ষী তিনি অনুপস্থিত। কেন? তিনি রিকশা থেকে পড়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এই যে তার সার্টিফিকেট। এখন কি করবেন? স্যার, তার লিখিত বক্তব্য পড়ে শোনাতে চাই এবং তার আহত অবস্থার ছবি আর ডাক্তারের সার্টিফিকেট। অবজেকশন ইওর অনার। ওকে, বলুন আপনার কোথায় আপত্তি? স্যার, সাক্ষীর কোর্টে হাজির হয়ে সাক্ষ্য দেওয়া উচিত। অবজেকশন ইওর অনার। বলুন। উনি যে তাদের প্রহারে ক্ষত বিক্ষত হয়েছে এটা আমরা সবাই প্রত্যক্ষ করেছি। এই যে হনেন, এটার নাম কোর্ট। এন দেয়াদির কিছু নাই। কি দেখছেন না দেখছেন, কি শুনছেন না শুনছেন, এইগুলোর কোনো খাওয়া নাই, হেয়ারসের কোনো খাওয়া নাই। এগুলা কাগজপত্রে কবেন ডাইরেক্ট এভিডেন্স, আর মোহে কবেন হেয়ারসে, এটির কোনো খানা হইতো না। আগে তারা আনেন, হ্যাঁ সাক্ষ্য দিব, তারপর আমরা বিশ্বাস করব। অবজেকশন ইওর অনার। অবজেকশন সাস্টেইনড। কেন স্যার? আমরা তো অন্য কোনো সাক্ষীর মাধ্যমে সার্টিফিকেটগুলো আপনি ভুলে যাচ্ছেন আপনি বিচারক। সরি। স্মৃতি, আপনার কি অন্য কোনো সাক্ষী আছে? ইয়েস ইওর অনার। আমার দ্বিতীয় সাক্ষী তিনি, যিনি ভিকটিমকে হাসপাতালে নিয়ে গিয়েছিলেন। স্যার, ভিকটিম নিজে এসে বয়ান দিলি তো স্যার ওই জায়গা। কেন? তিনি যদি দ্ব্যর্থহীন ভাষায় বলতে চায় যে এই স্যার রে মারতে দেয় নাই, নাকদার রক্ত ধরতে দেখছে, এইটা কইবো? অবজেকশন ইওর অনার। অবজেকশন ওভাররুলড। স্যার, নাক তো অনেকভাবে স্যার ফাটতে পারে। স্যার পা পিছলে স্যার নাক ফাটতে পারে, আবার স্যার দেওয়ালে বাড়ি খায় স্যার নাক ফাটতে পারে, আবার কারো কারো স্যার কিন্তু নাক দিয়া রক্ত ঝরার কারণে ব্যারাম আছে স্যার একটা। কিন্তু ভিকটিমের মুখে যে আঘাতের চিহ্ন, এর লেগে তো কইতাছি, হ্যাঁ আও আয়া মুখটা একটু দেখ, আমরা একটু দেই, তারপর তা বিশ্বাস করি। আর ইংরেজিতে একটা কথা আছে না স্যার, সিং ইজ বিলিভিং। অবজেকশন ওভাররুলড। আপনি কি কোর্টের কার্যক্রম মুলতবি করতে চান, নাকি আরো কোনো সাক্ষী উপস্থিত করতে চান? ইওর অনার, এদের বিরুদ্ধে সাক্ষী হাজির করা সম্ভব নয়। কেন সম্ভব নয়? কারণ এরা অনেক হিংস্র এবং দুর্ধর্ষ প্রকৃতির লোক। অবজেকশন ইওর অনার। স্যার, আপনি ডিমেনার বলে একটা পড়া পড়াইছিলেন না, সাক্ষ্য আইন। এই যে মাসুম বাবুগুলোর চেহারাগুলো দেখছেন, চুপচাপ কি সুন্দর শান্তশিষ্ট ভাবে স্যার বই রয়েছে। স্যার, উনি আসলে কালা মানুষ পছন্দ করেন, এটা বোঝা যায়। শাট আপ। অর্ডার অর্ডার অর্ডার। নিষ্প্রীতি, তৃতীয় অভিযোগের ব্যাপারে কি আপনি সাক্ষী উপস্থিত করতে চান? ইওর অনার, আমি একটু আগেই বলেছি তাদের বিরুদ্ধে সাক্ষীগণেরা সাক্ষী দিতে নারাজ। তাহলে ইওর অনার, আমি একজনকে হাজির করতে চাই। কে আপনি? আপনার পরিচয়? আমি লন্ডনে আইন বিষয়ে লেখাপড়া করছি। ও আমার মেয়ে। স্যার, এর লেগেই তো স্যার সাক্ষী দেওয়াটা ঠিক হইতো না। আপনি ঠিকই বলেছেন লন্ডন ডিফেন্ডিং অফিসার। আমি সাক্ষী দিলে হয়তো সেটা ঠিক হবে না, বাট আমি কি সাক্ষী প্রডিউস করতে পারি? সত্য উদ্ঘাটনের স্বার্থে আদালত কি সাক্ষী নিতে পারে না? অবশ্য আপনাদের যদি কোনো সীমাবদ্ধতা না থাকে। আপনার উক্তিটি অত্যন্ত দুঃখজনক। আপনি আদালত সম্পর্কে যে প্রশ্নটি তুলেছেন সেটা আদালত অবমাননার শামিল। আমি অত্যন্ত দুঃখিত মিস্টার প্রেসিডেন্ট। আমি কি আশা করতে পারি তিনি সবার সামনে তার বক্তব্য পেশ করতে পারেন? সেটা যদি তাদের অসদাচরণের ব্যাপারে হয়ে থাকে তিনি বলতে পারেন।
জি, উনি তাদের অসৎ আচরণের কথাই বলবেন। An act to the prejudice of good order and discipline. ওকে, প্রসিড। মিস্টার বাদল, আপনি আসুন। আপনি আপনার পরিচয় দিয়ে আপনার বক্তব্য পেশ করুন। তার আগে আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই। কি প্রশ্ন? আপনি কি কোনো ভয় ভীতি প্ররোচনার বশবর্তী হয়ে সাক্ষী দিতে এসেছেন? না, ঠিক আছে, আপনি শুরু করুন। আমার নাম বাদল খন্দকার। আমার পিতার নাম সেজান খন্দকার। পেশায় আমি একজন ইঞ্জিনিয়ার। ধর্ম ইসলাম। আমি গত পরশুদিন আমার অফিসে বসে কাজ করছিলাম। তখন কোনো অ্যাপয়েন্টমেন্ট ছাড়াই এরা 5 জন আমার অফিসে এসে ঢুকে খবরের কাগজের একটা টেন্ডার দেখে আমাকে বলে এটার শিডিউল যেন আমি কারো কাছে বিক্রি না করি, এবং তাদেরকে কাজটা পাইয়ে দেবার জন্য আমাকে হুমকি দেয়। মুখে মুখে হুমকি দেয়? না, এরা 2 জন আমাকে পিস্তল দেখিয়ে হুমকি দেয়। আপনি তাদের চেহারা মনে রাখলেন কি করে? আজকে যখন এরা এখানে ঢুকছিল তখন আমি এদের পিছে পিছে ঢুকি। আপনি বললেন যে পরশুদিন ঘটনাটা ঘটেছে, তাহলে আজ কেন ওদের অনুসরণ করলেন, সেদিন কেন করলেন না? কারণ তখন আমি ভয় পেয়েছিলাম। ভয়টা কাটলো কি করে? যখন আরেকজন কন্ট্রাক্টর মিস্টার হাসান এসে বলেন যে এরা নাকি ওনার বাসা থেকে ওনাকে হুমকি দিয়েছিল, উনি এর প্রতিবাদ করতে চান, তখন আমার ভয় কেটে যায়। আমিও এর প্রতিবাদ করছি। তিনি কি এসে এখানে সাক্ষী দিতে রাজি হবেন? নিশ্চয়ই হবে। আমি কাকতালীয়ভাবে গতকাল মিস্টার হাসান সাহেবের বাড়িতে গিয়েছিলাম। তখন ওখানে যেয়ে দেখি এদের 2 জনকে। আপনি কেন গিয়েছিলেন? অর্ককে দেখতে গিয়েছিলাম। অর্ককে? আপনার ছাত্র, ওদের ক্লাসমেট। আপনি কি সাক্ষী দিতে চান? জি। আপনার আর কি বক্তব্য আছে বলেন। আপনার প্রসিকিউশন মিস রাইসা এবং আপনার ডিফেন্স মিস্টার ওমর গতকাল রাতে বাসায় এসেছিল আপনার সাথে দেখা করার জন্য। কেন গিয়েছিলেন? ওরা নাকি ওদেরকে অস্ত্র দিয়ে ভয় দেখায় এবং বলে ওরা যেন আজকে কোনোভাবে আদালতে হাজির না হয়। মিস রাইসা? জি স্যার। মিস্টার ওমর? দ্যাটস অল ইওর অনার। খাইছি তোরে। আমাকে গুলি কর। মিস্টার আশিক? জি স্যার। কল দ্য পুলিশ। ওকে স্যার। এখন আপনারা বলেন, ওকে পুলিশে দেবেন নাকি আপনারা ওর সাথে জেলে যাবেন? পুলিশে দেব। গুড। সেটাই যদি আপনাদের মনোবাঞ্ছা হয়ে থাকে, আপনাদের সৎ আচরণের সাক্ষী আমি হয়ে থাকলাম। থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। মিস বিভা, আপনার সাহসী পদক্ষেপের প্রশংসা না করে আমি পাচ্ছি না। থ্যাংক ইউ ইওর অনার। ওয়েলকাম। মিস প্রীতি, মিস রাইসা and Mr. Umar. বাবা, Order. ইওর অনার, Yes. আপনি তো নিজের চোখে ওনাদের চেহারা তুলে দেখলেন। ওদের ভয় পাওয়াটা কি স্বাভাবিক ছিল না? হ্যাঁ, আমি আপনাদের ক্ষমা করব। And Mr. Umar, আপনি যেভাবে লড়ছিলেন, আরেকটু হলে তোরা ফাঁকগুলো বেরিয়ে যেত। Excellent. Keep it up. থ্যাংক ইউ স্যার। Welcome. Order.
আসো। আসেন। বসো। বসেন। বলো। বলেন। কোর্টে এমনভাবে কথা বলছিলে মনে হয় যেন আমাকে চেনোই না। ও, তুমি যদি আমাকে না চিনো তাহলে আমি চিনি কি করবো? আমিও চিনি না। তুমি আপনি রাগ করছেন? না, অবাক হয়েছে। আচ্ছা, আমি কি আমার লেগে করছি এডি? আমি তো আগে উকিল, আমি তো যেমনে পারবো করে বাঁচামু। তাই বলে আমাকে ছোট করে ধিক্কার দিয়ে? মানে তুমি তোমার প্রফেশনালিজম নিয়ে থাকো, আমাকে আমাকে বাদ দাও। ছাড়ো। যদি তুমি আমাকে ভালোবাসো তাহলে তুমি আমার সমান, আমার চেয়ে বড় নও। কালকে যদি আপনি কোনো মামলায় জিতেন, আমি কি আপনার কাছে এগুলো আয়া কমু? মানে? ধরেন যে মামলার মেরিট বালা, মানে আমি হারমু একদম নিশ্চিত, আপনি জিতবেন, তা আমি আইরা গেলাম আর আপনি জিতলেন, আমি কি আপনার লগে গিয়ে ঝগড়া করবো? আমি কি তোমার মতো ব্রিলিয়েন্ট? ব্রিলিয়ান্ট মানে আপনি তো আমি ঘুমাইতে সবচেয়ে সেরা। এতদিন তাই ভেবেছিলাম, কিন্তু আজকে আমার ধারণাটা পাল্টে গেছে। ভেবেছিলাম সব কিছুই যখন ডকুমেন্টারি চাক্ষুষ তখন আমাকে হারাই কে, কিন্তু তুমি তো আমাকে দাঁড়াতেই দাও না। কই, তুমি যে এগুলো বলবে আমাকে তো আগে কোনো ধারণা দাওনি। তোমার লাইন অফ ডিফেন্স আগে থেকেই তৈরি ছিল, তুমি ছিলে ফুললি প্রিপেয়ার। কিভাবে আমাকে তুলোধনা করবে, মক করবে, এগুলো সবকিছু তুমি আগে থেকেই তৈরি করে রেখেছিলে। আই এম রিয়েলি সারপ্রাইজড অ্যান্ড পারপ্লেক্সড দুটোই। এবং জেলাসও বটে। জেলাস? ঈর্ষা বোঝেন না? বুঝবো না কেন? আপনি হের ফেরে পড়ছেন। তাই নাকি? আমি তোমাকে ঈর্ষা করি? জি। আমাকে ওখানে ছোট করে শান্তি হয়নি, এখানেও করছো? আমি আপনার ছোট করবো কেরে? আমার যা করা দরকার আমি এটাই করছি, আর এটা করাই ধর্ম। ডোন্ট টিচ মি। দেখেন, আমি আপনার শিখাইতাম না, খালি অনুরোধ করবো এই মারাত্মক ব্যাধির হাত থেকে যেন আপনি রক্ষা পান। ঈর্ষা? শোনেন, ইমাম গাজ্জালির নাম তো শুনছেন, অনেক বড় দার্শনিক। হ্যাঁ, কিন্তু এই ব্যাপারে একটা সুন্দর ব্যাখ্যা আছে, আপনার জানা দরকার। বলো শুনি। হ্যাঁ, তখন কমে তার ছাত্রছাত্রীদের পড়াইতেছিলেন। বাগদাদ থেকে খলিফা তার লোক ফাড়াইছে তারে নিয়ে যাওয়ার লেগা। খলিফার আদেশ তো আর অমান্য করা যায় না। ইমাম গাজ্জালি গেছে বাগদাদে, জাহাপনার সামনে। জাহাপনা, কি হয়েছে, ব্যাপার কি? তখন খলিফা ইমাম গাজ্জালিরে বলতেছে যে, এই যে মশাই, আপনার বিরুদ্ধে আমার মন্ত্রীদের কিছু অভিযোগ আছে, আর আপনি সেই অভিযোগগুলোরে খণ্ডন করে দিবেন। তখন ইমাম গাজ্জালি জাহাপনারে বলতেছে, জাহাপনা, আমি অবশ্যই খণ্ডন করে দিমু,
কিন্তু আমার আগে জানতে হইব, দেখতে হইব লোকগুলা কেডা, কোন ক্যাটাগরির। ক্যাটাগরি কি? ক্যাটাগরি ধরেন যে যদি হয় সাধারণ, তাইলে আমি এই প্রশ্নের উত্তর দিতাম না। যদি হয় বোকা, তাইলেও তার প্রশ্নের উত্তর দিতাম না। আবার যদি বুঝি সে ঈর্ষা থেকে করতেছে, তাইলেও কিন্তু প্রশ্নের উত্তর দিতাম না। কিন্তু যদি বুঝি যে লোকটা বুদ্ধিমান, তাইলে তার প্রশ্নের উত্তর আমি দিম। তখন বলতেছে যে কেরে, তখন ইমাম গাজ্জালি বলতেছে যে যাবো না, যে লোক সাধারণ এই তো আমার মর্ম কথাই বুঝতো না আমি কি কইছি না কইছি। আর বোকা, বোকারে তো প্রশ্নের উত্তর দেওয়াটাই ঠিক না। কারণ ওই যে ঈসা নবীদের ঘটনা শুনছেন না, হ্যাঁ, অন্ধ লোকরে চক্ষুদান করতে পারে, কুষ্ঠ রোগীরে ভালো করতে পারে, এমনকি মইরা জায়গা যে লোকটা, এই লোকটার জীবিত করতারে। কিন্তু কোনোদিন শুনছেন যে বোকা লোক রে বুদ্ধিমান করছে? এর লেগা বোকা লোকের প্রশ্নের উত্তর আমি দিতাম না। আবার যদি ঈর্ষা থেকে প্রশ্ন করে থাকে, তাহলে তো দিতামই না। কারণ আমি ওই যে লোকটা ঈর্ষা করতেছে, তার যতই প্রশ্নের উত্তর দেই না কেরে, তার ঈর্ষা আরো বাড়তে থাকবো, বাড়তেই থাকবো, বাড়তেই থাকবো। এর লেগা যে ঈর্ষা করতেছে, তার প্রশ্নের উত্তর আমি দিতাম না। আর যে লোকটা বুদ্ধিমান, হ্যাঁ, একমাত্র আমার কথার মর্ম বুঝবো, আমার প্রশ্নের উত্তর বুঝবো। তখন গাজ্জালি বলল কি যে কেডা কেডা বুদ্ধিমান, তাইলে আমি এই প্রশ্নের উত্তর দিতাম। কেউ তো রাত তোলে না। তখন খলিফা তখন মুচকি আইসা কইতাছে যে আমি ভুল বুঝতে পারছি, হে জ্ঞান তাপস ইমাম গাজ্জালি, আমি আর আপনার বিরক্ত করতাম না, আপনি আপনার কাজ করেন। এই নয় আমার গল্প শেষ। আমি আসি। কে রে? আমার নিজেকে এখন নিজের কাছে খুব ছোট লাগছে। ভালোবাসার মানে কি জানেন? কি? জুয়া খেলায় একজন জিতে, একজন হারে। হ্যাঁ, কিন্তু ভালোবাসা এমনই একটা জুয়া, হয় দুজনই জিতে, নাহলে দুজনই হারে। ও যদি আপনি মনে করেন আপনি হাইরা গেছেন, তাহলে আমি হাইরা গেছি। তুমি জিতেছো, তাহলে আপনিও জিতছেন। না আপনি প্রাইমারি সেকেন্ডারি এভিডেন্স কি বোঝেন? জি স্যার। হেয়ারসে, শোনা কথা। জি স্যার। আচ্ছা বলেন তো, একটা অভিযোগ প্রমাণের জন্য কজন সাক্ষী দরকার? স্যার, একজন ক্রেডিবল উইটনেস হলেই অপরাধ প্রমাণিত হয়। গুড।
আর সে সাক্ষী যদি কম বয়সের হয়, মানে টেন্ডার এজড। Sir, size does not matter. এজ ডাজ নট ম্যাটার। একটি শিশু যদি সুন্দর করে সাক্ষী দেয় উইথ ক্রেডিবিলিটি, তাহলে কোনো সমস্যা নেই। জি স্যার। তাহলে বলুন তো, কাউন্সিলর আজহার উদ্দিনের হার্ট করার ব্যাপারটা কি ছিল? স্যার, ডাক্তারের সার্টিফিকেট ওটা, ডকুমেন্টারি ইজ ইট অ্যাডমিসিবল অর নট? অ্যাডমিসিবল। তাহলে আপনি ডিফেন্স কাউন্সিলের কথায় প্রতিবাদ করলেন না কেন? স্যার, ওখানে তো প্রীতি একাই ফাইট করছিল। তাই আপনি চুপচাপ বসেছিলেন? জি। তাকে তো আপনি পরামর্শ দিতে পারতেন। দুটো মাথা কি একটা মাথার চাইতে জোরালো নয়? স্যার, আমি বুঝতে পারলাম না। আপনি বিচারের সময় চুপচাপ হাত পা গুটিয়ে বসেছিলেন কেন? আপনি কি ভাবছিলেন? কেন ভাবছিলেন? স্যার, আমার ভুল হয়ে গেছে। আর এরকম হবে না। জি স্যার। দেখুন মিস রাইসা, আমার সিক্সথ সেন্স বলে আপনি মেন্টালি ডিস্টার্বড। আমার অবজারভেশন কি ঠিক? না স্যার। তাহলে আপনার প্রেজেন্স অফ মাইন্ড জিরো। অবশ্য যদি সেটা ইন্টেনশনাল না হয়। আমি বুঝতে পারলাম না। আপনার নিষ্ক্রিয় হওয়ার দুটো কারণ থাকতে পারে। এক, আপনি কাউন্সিলর আজহার উদ্দিনকে পছন্দ করেন না, কারণ তিনি সময়ে অসময়ে আপনাকে উপদেশ পরামর্শ দিয়ে আপনাকে সঠিক পথে আনার চেষ্টা করছে বলে আপনি তার উপর বিরক্ত। তাই আপনি চান না যে তিনি সঠিক বিচারটা পান। অথবা 2 নম্বর, আপনি ভয়, ভীতি এবং প্ররোচনায় বাধ্য হয়ে আপনার নিজের দায়িত্ব থেকে সরে যেতে চাইছেন। স্যার, কোনটা ঠিক মিস রাইসা? স্যার, কোনোটাই ঠিক না। তাহলে কি প্রমাণ হয় আপনি মানসিকভাবে সুস্থ? স্যার, আমি তো বলেছি আমার ভুল হয়ে গেছে। তার মানে আপনাকে বিশ্বাস করতে বলছেন? হ্যাঁ। তার মানে আপনার উপর আস্থা রাখা যায়? হ্যাঁ। আমি কি সেই চেষ্টা দ্বিতীয়বার করব? হ্যাঁ। তথাস্তু। থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। আপনি তাহলে এখন এই পুলিশ কেসটার ব্যাপারে প্রসিকিউশনকে সাহায্য করবেন। কোন কেসটা স্যার? কিছুক্ষণ আগে যেটা আপনার সামনে ঘটলো। ওই যে পিস্তল বের করে গুলি করে বসলো? এক্স্যাক্টলি। স্যার, ওটা কি কালপেবল হোমিসাইড হতে পারে? নট অ্যামাউন্টিং টু মার্ডার। জি স্যার। অ্যাটেম্প্ট টু মার্ডার নয় কেন? স্যার, গ্রেভ প্রভোকেশনের সাইড থেকে হতে পারে। তাই নাকি? হয়নি? আমি আসামির বিরুদ্ধে সাক্ষী দিচ্ছি আর সে আমাকে পিস্তল বের করে গুলি করবে, এর নাম হচ্ছে গ্রেভ প্রভোকেশন। সরি স্যার। এটা যদি গ্রেভ প্রভোকেশন হয় তাহলে তো তার গুলি করাটা জাস্টিফাইড। সে আত্মরক্ষার জন্যে। স্যার, তাহলে এই কেসটা পার্সু করার জন্য অন্য কাউকে দেন। কাকে দেব? ওমর। আপনি নয় কেন? স্যার, আমার জ্ঞানের সীমাবদ্ধতা। সেটা হলে তো ভালোই ছিল, কিন্তু মিস রাইসা, ব্যাপারটা যদি ইচ্ছাকৃত হয় বা নথি স্বীকার করার ব্যাপার হয় তাহলে তো ব্যাপারটা খুবই দুঃখজনক। আসলে মিস রাইসা, একজন ভালো উকিল হতে গেলে একজন সৎ মানুষ হতে হবে, সুন্দর হতে হবে, এবং সবচেয়ে বড় কথা, তাকে নির্ভীক হতে হবে। কোনোভাবে মাথা নোয়ানো চলবে না বা বিক্রি হওয়া চলবে না। আপনার দৃষ্টি থাকবে সামনের দিকে, পেছনের দিকে নয়, বা পকেটের দিকেও নয়। পেছনে কে চোখ রাঙালো, কে খুশি হলো সেটা দেখলে চলবে না, বা পকেটে কে টাকা দিল সেটাও দেখা চলবে না। জানেন রাইসা, আমি যেটা বলছি সেটা কিছুদিন আগেও ছিল। আমি নীতির কথা বলছি, চরিত্রের কথা বলছি। 2 যুগ আগেও সেটা ছিল।
তখন টাকার জন্য কেউ উকিল হতে পারে না। উকিল হতে সমাজের জন্য, সম্মানের জন্য, মানুষের মঙ্গলের জন্য। বিশ্বাস করেন রাইসা, আমি নিজের চোখে দেখেছি উকিল সাহেবের গাউনের পেছনে পকেট। কেউ টাকা দিতে চাইলে উকিল বলতেন, আমার ওই পকেটে ঢুকিয়ে দাও, যাতে আমি টের না পাই তুমি কত দিলে। স্যার, যান, যদি এমন উকিল হতে পারেন তাহলে আইন পড়ুন। আপোষ করার জন্য আইন পড়ার কোনো প্রয়োজন নেই, পেট ভরানোর জন্য নয়। যদি এমন কোনো ইচ্ছে থাকে তাহলে আরো অনেক পেশা আছে। উকিল, ডাক্তার কিংবা শিক্ষক হওয়ার কোনো প্রয়োজন নেই। আসুন। স্যার, জি জনাব। আমি কি পরে আমু? এসেই যখন পড়েছেন, বয়ান করুন। জি। স্যার, যেই কথা চিন্তা করে আইছিলাম এটার কইতে ইচ্ছা করতেছে না। কি বলতে ইচ্ছে করছে? স্যার, আমি কোনো আপোষ করতাম না। ব্যাখ্যা করুন। স্যার, বেদ্যফি না নিলে একটা প্রশ্ন করতাম চাই, উত্তরটা জানা খুব দরকার। খুব ফেরেশানির মধ্যে আছি। নির্ভয় বলুন। স্যার, দুনিয়াতে প্রেম ভালোবাসা বললে কি কিছু আছে না মানুষের কল্পনা? প্রশ্নটা আমারও। এটা মস্তিষ্কের কোনো বিশেষ জায়গার কম্পনজনিত সমস্যা, নাকি ব্যাপারটা চিরন্তন? যেমন বাতাসকে দেখা যায় না কিন্তু সে বিদ্যমান, হৃদয় নামক জিনিসটা যেমন দেখা যায় না কিন্তু হৃদয় পীড়িত মানুষ অগণিত। তার মানে স্যার, প্রেম বললে দুনিয়াত কিছু আছে? হ্যাঁ। তাইলে স্যার, সেকা খায়া বেদিশে হয়ে লাভ নাই। মানে জন্মিলে যেমনে মরিতে হইব এটা যেমন সত্য, আবার স্যার যার প্রাণ আছে তার হাফসল খাইতে হইব এটাও সত্য। হ্যাঁ। এবার বুঝছি রবীন্দ্রনাথ হাফসল খাই এই কথাটা লিখছিল। কোনটা? সত্য যে কঠিন, কঠিনেরে ভালোবাসিলাম, সে কবু করে না বঞ্চনা। স্যার, আমার লেগে দোয়া করেন। আমি সেই উহিল হইতে চাই যার দৃষ্টি থাকবো সামনে, পিছনে থাকবো পকেট। অজনা কিছুতেই হারব না, যতক্ষণ আছে জীবন। চলো মিছিলে যাই, আওয়াজ তুলি, পা রেখেছি যৌবনে, তোমরা পারবে না। প্রাণ দিয়েছি বানোতে, প্রাণ দিয়েছি একাত্তরে, তোমরা ভুলো না, তাই ভুলো না যদি আমরা ঘুরে দাঁড়াই।
হবে না প্রাণ বাঁচাবার, আর রেখেছি যৌবনে তোমরা পারবে না। আমরা অজনা কিছুতে হারব না, যতক্ষণ আছে জীবন চলো মিছিলে যা